জয় যিশু। আজ পহেলা মে, শ্রমিক দিবস। সেই সঙ্গে মণ্ডলীতে পালন করা হয় আদর্শ কর্মী সাধু যোসেফের স্মরণ দিবস। প্রথম পাঠ শিষ্যচরিত ১৩ অধ্যায় ২৬ থেকে ৩৩তম পদ। ঈশ্বর তার প্রতিশ্রুতি পূর্ণ করে যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। একদিন পল পিসিদিয়া প্রদেশের আন্তিওখ নগরের সমাজগৃহে এই উপদেশ দিলেন। এখন শুনুন ভাইরা, শুনুন আব্রাহাম বংশের সন্তানেরা এবং উপস্থিত ঈশ্বর সম্ভ্রমী মানুষেরা। এই পরিত্রাণের বাণী আমাদের সকলেরই কাছে প্রেরিত হয়েছে। জেরুসালেমের অধিবাসীরা ও তাদের সমাজ নেতারা যিশুকে চিনতে পারেনি, তবে তাকে দণ্ডিত করে তারা কিন্তু প্রতি বিশ্রামবারে প্রবক্তাদের যে বাণী পাঠ করা হয় সেই বাণী সার্থক করে তুলেছেন। মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো অপরাধ খুঁজে না পেয়েও তারা পিলাতের কাছে যিশুকে হত্যা করার আবেদন জানিয়েছিল। তারপর তার সম্বন্ধে শাস্ত্রে যা কিছু লেখা ছিল তা পূর্ণ করার পর তারা ক্রুশ থেকে নামিয়ে তাকে সমাধির মধ্যে রেখেও দিয়েছিল। কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করে তুললেন। যারা গালিলিয়া থেকে তার সঙ্গে জেরুসালেমে এসেছিলেন বেশ কিছুদিন ধরে, তিনি তখন তাদের দেখা দিলেন। ইসরায়েল জাতির মানুষের সামনে তারাই আজ তার সাক্ষী। আমরা এখন এই মঙ্গল বার্তা আপনাদের জানাচ্ছি যে আমাদের পিতৃপুরুষদের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের বংশধর আমাদের জন্যই তিনি তা পূর্ণ করেছেন। যিশুকে তিনি পুনরুত্থিত করেছেন। দ্বিতীয় সাম সঙ্গীতে তো লেখায় আছে, তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিয়েছি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ২, ৬ থেকে ১১ পদ। ধুয়ো। জয় পুনরুত্থিত পুত্রের জয়, জয় মহিমান্বিত পিতার জয়। ঈশ্বর বলে ওঠেন, আমার রাজাকে আমি করেছি প্রতিষ্ঠিত আমার সেই সিয়নের পবিত্র পর্বতে। আমি এখন ভগবানের এই অমোঘ নির্দেশ করব প্রচার। আমাকে বলেছেন তিনি, আমার পুত্র তুমি, আমি আজ তোমাকে জন্ম দিলাম। একবার যাচনা করো, যত বিজাতি মানুষকে তোমার অধীনে আনব আমি। পৃথিবীর প্রান্ত সীমাও করে তুলব তোমার রাজ্যভূমি। বিদ্রোহীদের তুমি চূর্ণ করবে লৌহ দণ্ডের আঘাতে। তাদের ভেঙে ফেলবে তুমি কুমোরের পাত্রেরই মতো। তাই তোমরা নৃপতিরা বুঝে দেখো এখন, পৃথিবীর শাসকেরা সাবধান হও। ভগবানের সেবা করো শঙ্কায় সম্ভ্রমে। শ্রদ্ধা ভরা চিত্তে তাকে নিয়ে আনন্দেই করো। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার কাছে যেতে পারে না। যোহন রচিত মঙ্গল সমাচার ১৪ অধ্যায় ১ থেকে ৬ পদ। আমি পথ, আমি সত্য, আমি জীবন। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়। ঈশ্বরে তোমাদের তো বিশ্বাস আছে, তেমনি আমাতেও বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে, যদি না থাকতো তাহলে আমি তোমাদের বলেই দিতাম। আমি তো এখন তোমাদের জন্যে একটি থাকবার জায়গার ব্যবস্থা করতে যাচ্ছি।
আর সেখানে গিয়ে তোমাদের জন্যে সেই জায়গার ব্যবস্থা করার পর আমি আবার ফিরে আসব এবং তোমাদের তখন আমার নিজের কাছে নিয়ে যাব, যাতে আমি যেখানে আছি তোমরাও যেন সেখানেই থাকতে পারো। আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যাবার পথ তোমাদের তো জানাই আছে। তখন টমাস বললেন, প্রভু, আপনি যে কোথায় যাচ্ছেন আমরা তো তা জানি না, তাহলে সেখানে যাবার পথটাই বা জানব কেমন করে? যিশু উত্তর দিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাকে পথ করে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।